নমস্কার, সুপ্রভাত। আমি বরুণ বিশ্বাস উপস্থিত হয়েছি দেখুন বিশ্ব বাংলা গেট নিউ টাউনে। আজকে আপনাকে বা আপনাদের সকলকে বিশেষ কিছু তথ্য দিয়ে অবগত করব। এই দেখুন বিশ্ব বাংলা গেট, এই দেখুন নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের পাশে এই দেখুন এই যে হলুদ রঙের লেখা বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে হিডকো ভবন। এই দেখুন, একটু জুম করে দেখাই, হিডকো ভবন। এই বাড়িটি এখন পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের আলোচনার কেন্দ্রবিন্দু। কেন জানেন? কারণ হচ্ছে এর যে 250 কোটি টাকা তৎসহ 42 কোটি টাকা দুভাবে ড্রেন করা হয়েছে পাবলিক মানি, নিউ টাউনের মানুষকে বঞ্চিত করে, বঞ্চনার শিকার করে। দীঘাতে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র তার নামে মন্দির বানিয়ে এনাদের ওয়েবসাইটে পরিষ্কার করে লেখা আছে ডব্লিউবি হিডকোর কি কাজ, এবং নামেও সেটা পরিষ্কার করে জানতে পারা যায়। হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, তার কাজ হাউজিং এবং নতুন টাউনশিপের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা। কিন্তু নিউ টাউনের মানুষকে কিভাবে বঞ্চনা করেছে জানেন? দেখাবো আপনাদেরকে, একটা একটা করে তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো, যেমন প্রতিদিন আপনারা আমার ভিডিও ধৈর্য সহকারে দেখেন এবং বিভিন্ন জায়গায় শেয়ার করেন, আজও তার কোনো পরিবর্তন হবে না এই আশা রাখবো। এবং যতদূর সম্ভব, যেখানে সম্ভব, যাদের কাছে সম্ভব আপনারা এই ভিডিও পৌঁছে দেবেন, এটাই আমার আপনাদের থেকে চাওয়া এবং পাওয়া। আমিও আপনাদের মতোই একজন সাধারণ নাগরিক, নিউ টাউনের বিগত 17 বছর ধরে নিউ টাউনে বসবাস করছি, এবং আমিও সরকারি এবং যেখানে যেখানে প্রয়োজন এই ভিডিও বার্তা পৌঁছে দেব। এই দেখুন আপনাদের দেখাই, এই যে হিডকো তথ্যটা দেখাচ্ছি না, এটা সেই জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রের টেন্ডারের অফিসিয়াল ডকুমেন্ট। এই দেখুন টেন্ডার ডিটেল ডকুমেন্ট। এই দেখুন কি নামে টেন্ডার করা হয়েছে, আপনাদের একটু জুম করে দেখাই। এই দেখুন, কনস্ট্রাকশন অফ জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র অ্যাট দীঘা। এই দেখুন এখানে টেন্ডারে পরিষ্কার আছে 113 কোটি টাকার টেন্ডার। আপনারা দেখলেন এতক্ষণ টেন্ডার ডকুমেন্ট দেখালাম, জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র অ্যাট দীঘা। কিন্তু আমাদের রাজ্যের একজন নির্বাচিত প্রতিনিধি, রাজ্যের প্রধান, তিনি ওপেন পাবলিক ফোরামে দীঘা জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র পর্যবেক্ষণ করতে গিয়ে ডিক্লেয়ার করেছিলেন 250 কোটি টাকা হিডকো খরচা করেছে। তাহলে 113 কোটি টাকার টেন্ডার 250 কোটি টাকা খরচা হলো কি করে? এখানে একটা প্রশ্ন থাকে। দ্বিতীয় প্রশ্ন হলো, যাদের হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কথা, টাউনশিপ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কথা, তারা কেন সংস্কৃতি কেন্দ্রের নামে দীঘার মন্দির বানালেন? কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিশ্চয়ই এর মধ্যে সুনিশ্চিতভাবে আছে, থাকতেই হবে। প্রশ্ন তাহলে এইখানে যে আপনারা নিউ টাউনের মানুষকে, মানুষের সুবিধার্থে, শান্তিপূর্ণ জীবনের সুবিধার্থে ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করতে পারছেন না, মানুষকে বঞ্চনা করছেন। আর আপনাদের এই হিডকো ভবন দুর্নীতির একটা আখড়া হয়ে উঠেছে, স্বজন পোষণের একটা আখড়া হয়ে উঠেছে। আর যদি আপনারা সংস্কৃতি কেন্দ্রের নামে জগন্নাথ মন্দির বানিয়েছেন,
তাহলে অন্য সম্প্রদায়দের জন্যও আপনাদের একইভাবে সাংস্কৃতিক কেন্দ্র তাদের বিভিন্ন রিলিজিয়াস মানুষদের জন্য বানানোর প্রয়োজন আছে, সেটা আপনারা দেখুন। প্রশ্ন হচ্ছে, একটা সাংস্কৃতিক কেন্দ্রের নামে প্রসাদ কী করে বিতরণ করা যায়, তাও এই ডব্লিউবি হিডকো নিউ টাউনের 42 কোটি টাকা তার মধ্যে থেকে কি করে খরচা করতে পারে তার ট্রেজারি থেকে? যদি সাংস্কৃতিক কেন্দ্রই হয়, তার আবার প্রসাদ বিতরণ কি? তার জন্য 42 কোটি টাকা কেন খরচা করতে হবে? তাহলে এত বছর ধরে 1999 সালে এই হিডকো স্ট্যাটিউট করা হয়েছিল,